একটা টেনে দেয় তারপর ভুতো বাড়ি দিয়ে দিয়েছি। আরে এটা হলো কেমন লাগছে বল? আরে বন্ধু খুব ভালো লাগছে, ঠান্ডা একদম দূর হয়ে গেছে, মাথা একদম হালকা লাগছে, শরীরটা খুব গরম গরম লাগছে। ঠান্ডা লাগছে না? আরে বন্ধু তুই কি বলছিস? ঠান্ডা দূর হয়ে গেছে, শরীর গরম হয়ে গেছে, ঠান্ডা একদম লাগছে না। তাহলে আমার একটা ঠান্ডা লাগছে এত টান না কেমন লাগছে বল? আরে বন্ধু সত্যি তো আমার ঠান্ডা দূর হয়ে গেছে, শরীর একদম গরম হয়ে গেছে। আরে বন্ধু তোরটা কি জাপানি সিগারেট নাকি রে? আরে এদিকে মাল আছে তুই বুঝবি না। অনেক রাত হয়ে ঠিক আছে চল, আজকে অনেক রাত হয়ে গেছে, কালকে আবার চলে যাবে, সাথে মালটাও নিয়ে আসি। আচ্ছা বন্ধু ঠিক আছে চল। এখনকার বাজারে ছেলেরা কি হয় গাঁজা খাচ্ছে জানিস না? এখন আর ভুতরে টাকা দিতে হয় না, সিগারেটের ময়লা ফেলে দিয়ে গাঁজা খেতে খাওয়া হয়। এখনকার বাজারে ছেলেরা ছেলেরা গাঁজা খাচ্ছে জানি না, সিগারেটের ময়লা ফেলে দিয়ে তার ভিতরে গাঁজা ঢুকে খাওয়া হয়। লোকেরা মনে করে যে সিগারেট খাচ্ছে, সেটা আধুনিক সেটা সাধারণ ব্যাপার, কিন্তু তুই যে সিগারেটের ভিতরে গাঁজা ঢুকে খাচ্ছিস কেউ কি জানে? লোকে সিগারেটের ভিতরে গাঁজা ঢুকে খাওয়া আধুনিক পেশা, তুই কি জানিস? আরে বন্ধু আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম, তার মানে গাঁজাও খাওয়া হবে আর কেউ বুঝতেও পারবে না। এনে থিয়েটারটা মোটা
আপনার ছেলে খুবই অসুস্থ। হ্যালো, আপনি কি ওদের বাবা বলছেন? হ্যাঁ। আপনার ছেলের শরীর খুবই অসুস্থ, সে অজ্ঞান হয়ে পড়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। কি হচ্ছে আমার ছেলে? কি হচ্ছে? জানোয়ারের বাচ্চা, এত করে বলি বিড়ি সিগারেট খাস না, তবু খেয়ে খেয়ে শরীরের বাইরে বেরিয়ে গেছে, এই কারণে এই অবস্থা। এই ছেলের এই অবস্থা দেখে ডাক্তারখানায় না নিয়ে গিয়ে বকাঝকা করছো? চলো এর একটা বড় কারখানা ডাক্তারের কাছে নিয়ে যাই, এর শরীরের অবস্থা একদম ভালো নয়। হ্যাঁ হ্যাঁ, চলো এমবিবিএস এমডি ডাক্তার আজমের কাছে নিয়ে যায়। ডাক্তারবাবু, আমার ছেলের কি হয়েছে দেখো তো, হঠাৎ মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কিছু ঠিক মতো খেতে পারছে না, শরীরটা দিনকে দিনকে খাঁটি হয়ে যাচ্ছে, আবার মাঝে সাঝে ভুলভাল বকছে। এই বাবু, তুমি নেশাবান করো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে একটু বিড়ি সিগারেট খায়। আচ্ছা দাঁড়াও, এর মায়ের স্ক্যান করে দেখছি। না, এর মাথায় মগজটা শুকিয়ে গেছে, বিড়ি সিগারেটের মগজ শুকিয়ে যায় না। এই বাবু, তুমি কি গাঁজার নেশা করো নাকি? আরে ডাক্তার বাবু, আমি বলছি তো আমার ছেলে একটু বিড়ি সিগারেট খায়, কেন আমার ছেলের ওপরে আপনি উল্টো দোষারোপ করছেন? এই ছেলে, তুই সত্যি কথা বল, যদি বাঁচতে তো সত্যি কথা বল। হ্যাঁ ডাক্তার বাবু, আমি সিগারেটের ভিতরে গাঁজা ঢুকে খেতাম, আমার ভীষণ নেশা লেগে গেছিল। 1 ঘন্টা যদি না থাকতে পারতাম না, 1 ঘন্টা যদি না খেতাম তাহলে থাকতে পারতাম না। দাদাজি, আপনার ছেলের অবস্থা খুবই শোচনীয়, যথাসম্ভব আপনার ছেলে খুবই দাদাজি পাগলা হয়ে যাবে। এই ছেলে খুবই ট্রিটমেন্টের সঙ্গে রাখুন। এই ছেলের এই ওষুধগুলো খাইয়ে দিবে না কিনে? হ্যাঁ ডাক্তার বাবু, আপনার ভর্তি নেন।